তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আমি এখন যাচ্ছি বাজারে, কারণ আমি 3 দিন ধরে রেস্টুরেন্টে ছিলাম না, আমার বাবা ছিল। তো অনেক বাজার বাকি আছে, চলো তাহলে বাজারগুলো করে নিয়ে আসি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে রোদ উঠবে আজকে, কারণ আজকে 4 দিন ধরে সূর্যমামার মুখ দেখা যায়নি। আমি চলে যাচ্ছি বাজারে এখন। তো প্রথমেই আমি চলে আসলাম সবজির দোকানে। সবজির জিনিসপত্র যেগুলো আমার দরকার সেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি আমি রেস্টুরেন্টে গিয়ে যাব সূর্যপুর বাজারে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার ঘোড়া রেডি। আমি এখন যাব সূর্যপুর বাজারে। আমার ঘোড়াকে অনেকদিন ধরে স্নান করানো হয় না, ভাবছি যে আজকে এসে স্নান করাবো। তো চলো তাহলে বেশি লেট না করে আমি এখন বেরিয়ে পড়ি সূর্যপুরে বাজারের দিকে। তো গাইস দেখতে বসো, এটা হচ্ছে শ্মশান কালী মন্দির বা শ্মশান। এখানে অনেক সুন্দর গান হয়। তো গাইস আমরা হচ্ছে মানুষ, আমরা ঠান্ডা আসলে বলি যে কবে গরম আসবে, আর গরম আসলে বলি যে কবে ঠান্ডা আসবে। আসলে আমরা যে কোন আবহাওয়া চাই আমরা নিজেই জানি না। তো চলে আসলাম আমি সূর্যপুর বাজারে। এখন এখান থেকে মাছ নিব। দেখতেই পাচ্ছ গাইস, অনেক পদের মাছ আছে এখানে। তো আমার যেটা পছন্দ হলো সেটা হচ্ছে গ্লাস কাপ। আমি এখান থেকে আধা কিলো মাছ নিয়ে নিলাম খাওয়ার জন্য। গাইস একটা অর্ডার চলে আসলো, অর্ডার হচ্ছে একটা চিজ পকোড়া। তো চলো তাহলে রেডি করি। তো গাইস এটা হচ্ছে চিজ পকোড়া। চিজ পকোড়াটা অনেক টেস্টি, তোমরা ট্রাই করতে পারো আমার রেস্টুরেন্টে। তো হে গাইস, এখন আমার বাবা যাচ্ছে বাড়িতে, কারণ আমি ভাস্তাকে বলেছিলাম যে আজকে তোমাদের জন্য পিৎজা পাঠিয়ে দেবো দাদুর কাছে। তো এখন এই পিৎজা বানাবো, দাদুর কাছে পাঠিয়ে দেবো, মানে আমার বাবার কাছে পাঠিয়ে দেবো ভাস্তার জন্য। তো চলো তাহলে রেডি করি। তো গাইস বেশি লেট না করে চটপট করে আমার ভাস্তার জন্য পিৎজা রেডি করে ফেলছি। তো এটা হচ্ছে পনির পিৎজা। তো আমি এখন দিয়ে দিব আমুলের মজিলেরা চিজ। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম চিজগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পিৎজার ফাইনাল লুক। এখন আমি নিয়ে যাব ওভেনে। তো দেখতেই পাচ্ছ আমি ওভেনে নিয়ে আসছি। ওভেনের ভিতরে এখন দিয়ে দিব মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে। মানে প্রথমবার দিলে এত টাইম লাগে, পরবর্তীকালে অত টাইম লাগে না যদি ওভেন গরম থাকে। মোটামুটি 5-6 মিনিটে রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ পিৎজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের করে নিব। তো নিয়ে যাচ্ছি এখন প্যাকেটিং করার জন্য। দুটো পিৎজা রেডি, সুন্দর করে এখন উপরে সস আর হচ্ছে তোমার অরগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিব। তো পিৎজা বক্স রেডি। এখন আমি নিয়ে যাচ্ছি আমার বাবার কাছে, বাবাকে দিতে। তো গাইস দেখতেই পারছো আমার বাবা এখন রেস্টুরেন্ট থেকে যাচ্ছে বাড়ির দিকে। পিৎজা বক্স হাতে দিয়ে দিলাম। তো আমি ভাস্তার ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম ট্রাই করার জন্য যে কেমন হয়েছে। তো দেখলাম ভালোই হয়েছে পিৎজাটা। তো হে গাইস আরেকটা অর্ডার চলে আসলো। অর্ডার হচ্ছে তোমার একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ। তো চলো তাহলে রেডি করি। তো বেশি আর লেট না করে একটা বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ আমি রেডি করে নিলাম। এখন নিয়ে যাচ্ছি কাস্টমারদের দিতে। তো আজকে আমার রেস্টুরেন্টে সূর্যপুর থেকে অনেকগুলো ভাই আসছে বিরিয়ানি খেতে আর হচ্ছে তোমার হচ্ছে চিজ পকোড়া খেতে। তো ভাইদের এখন আমি চিজ পকোড়াটা ভাইদের টেবিলে আমি দিয়ে দিলাম। তো আজকে এই 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বার্থডে ছিল। তো এই ভাইয়ের আজকে বার্থডে ছিল, ভাইয়ের বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। তো ভাই হ্যাপি বার্থডে ভাই। তো ভাই তোমরা তো আগেও আসছো আমার রেস্টুরেন্টে, কত তারিখে আসছো? ও, তো ভাই একটা এমন একটা মানুষ, খুব ভালো ভাই। একদিন মানে 1 তারিখে আসছিলো, বললো ভাই দাদা একটা কোল্ড ড্রিঙ্কসের দাম বাকি ছিল, আজকে নিয়ে নিও। তো এই ভাইয়ের মানে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। যেমন অবশ্য আজকালকার জামানায় কাউকে পাওয়া যায় না যে। তো খুব ভালো লাগলো ভাই। ঠিক আছে, খাও তাহলে। তো হে গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কারণ আমি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। তো ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।